নমস্কার বন্ধুরা, গৃহিণীর হেসেলে আমার সমস্ত দর্শক বন্ধুদের আবার একবার স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের কাছে নিয়ে এসেছি কিভাবে পমফ্রেট মাছের ফ্রাই করতে হয় তার রেসিপি। এই মাছের ফ্রাই করাটা ভীষণই সিম্পল এবং খেতে ভীষণই টেস্টি। গরম ভাতের সাথে এর কোনো তুলনাই হয় না। তাহলে আসুন দেখে নিই পমফ্রেট ফ্রাই কী করে বানাতে হয়। পমফ্রেট ফ্রাই বানানোর জন্য আমি এখানে 3টে মাঝারি সাইজের পমফ্রেট মাছ নিয়েছি। মাছগুলো আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কি করব, মাছগুলোর গায়ে আমি একটা ছুরির সাহায্যে এইভাবে চিড়ে দেব। দেখুন, আমি একটা ছুরির সাহায্যে প্রতিটা মাছের এপিট ওপিট এইভাবে চিড়ে দিচ্ছি। চিড়ে দেওয়ার কারণ হলো মাছটা ফ্রাই করার আগে যখন এর গায়ে মশলা মাখাবো, সেই মশলাগুলো যাতে বডিটার ভেতরে ভালো করে যায়, তাহলে কি হবে, খাবার সময় খুব ভালো লাগবে খেতে। মাছগুলো আমার চেরা হয়ে গেছে। এবার এটাকে ম্যারিনেট করব। তার জন্য ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, দিচ্ছি হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো, আর এরকম একটা সাইজের পাতিলেবুর অর্ধেকটা নিয়েছি। সেই অর্ধেক থেকে রস নিয়ে আমি একটু মাছগুলোর উপরে দিয়ে দিচ্ছি। পুরোটা দেবো না, একটু রেখে দিচ্ছি পাতিলেবুর রস। এবার সবকটা জিনিস একসাথে মাছের গায়ে ভালো করে মিক্স করে দিচ্ছি। মাছের গায়ে আমার লেবু, নুন এবং গোলমরিচ ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 10 মিনিট রেখে দিচ্ছি। এই সময় আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। তো মশলাতে কি কি লাগছে দেখুন। নিয়েছি আধখানা পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি পরিমাণ আদা, 3টে বড় কোয়া রসুন আর একটু ধনেপাতা। সবকটা জিনিস আমি একসাথে একটা পেস্ট করে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে আমি কিছু মশলা নিয়ে নিচ্ছি। নিয়েছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, নিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, 2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, নিচ্ছি হাফ টিস্পুন গরম মশলা পাউডার, 1 টিস্পুন চাট মশলা এবং স্বাদ মতো অল্প একটু নুন। আমি যেহেতু মাছে অলরেডি নুন মাখিয়ে রেখেছি, তাই বেশি নুন নিলাম না। সবকটা মশলা আমি একটা চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এর মধ্যে পেস্টটা দিয়ে আমি পুরো জিনিসটা একসাথে মেখে নেব। এই মশলাটাই আমাকে মাছের গায়ে মাখাতে হবে। তো মশলাটা আমার তৈরি হয়ে গেছে, একটা সাইড করে নিলাম। এবার ম্যারিনেট করা মাছটা, যেটা আমি লেবু দিয়ে আগে থেকে ম্যারিনেট করেছিলাম, তার গায়ে বিশেষ করে যে অংশটা আমি চিড়ে রেখেছি তার ফাঁকে ফাঁকে আমি মশলাগুলো ঢুকিয়ে দিচ্ছি। এভাবে আঙুল দিয়ে প্রেস করে করে আমি মশলাটা ঢুকিয়ে দিচ্ছি এবং মাছের গায়ে একটু মশলাটা মাখিয়েও নিচ্ছি। সবকটা মাছে এইভাবে হাত দিয়ে চেপে চেপে ফাঁকগুলোতে মশলাগুলো আমি ঢুকিয়ে দিচ্ছি এবং মাথার অংশ দিয়েও মাছের একদম পেটের ভেতরেও আমি মশলা ঢুকিয়ে দিচ্ছি, যাতে ফ্রাই হওয়ার পরে যখন মাছটা খাওয়া হবে ভেতর থেকেও যাতে মশলাদার লাগে। এক এক করে সবকটা মাছই আমি এইভাবে মশলা লাগিয়ে নিচ্ছি। আমার সবকটা মাছের চেরা অংশের মধ্যেই মশলা লাগানো হয়ে গেছে। এবার যে বাকি মশলাটা ছিল তার মধ্যে বাকি যে লেবুর রসটা ছিল সেটা দিয়ে দিলাম। দিচ্ছি 2 টিস্পুন বেসন আর দিচ্ছি 1 টিস্পুন ব্রেড ক্রাম্বস। ব্রেড ক্রাম্বসটা দিলে মাছের যে কোটিংটা আমি করব সেটা ভীষণই ক্রিস্পি হবে এবং টেস্টি হবে। তো সবকটা জিনিস আবারও আমি মশলার সাথে অর্থাৎ বেসন আর ব্রেড ক্রাম্বস একসাথে মিক্স করে মেখে নিলাম। এবার প্রতিটা মাছের গায়ে আমি ভালো করে এই জিনিসটা মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখাতে হবে, কোথাও যেন বাদ না থাকে। পুরো মাছটার গায়ে এই মশলাটা খুব সুন্দর করে মাখিয়ে নিতে হচ্ছে। এবং এটা ঢাকার জন্য কী হবে, মাছটার বডিতে একটা কোটিং তৈরি হবে, যেটা মাছটাকে খেতে আরও সুস্বাদু করে তুলবে। মাছের গায়ে আমার কোটিং করা হয়ে গেছে। এই অবস্থায় আমি এটাকে আরও 5 মিনিট রেখে তারপর ভাজবো। গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল স্পুনের মতো তেল। আমি এখানে সাদা তেল ইউজ করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও ভাজতে পারেন। তেলটা খুব ভালো করে গরম হলে তবেই এর মধ্যে মাছ দেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটা একটা করে মাছ দিয়ে ভেজে নিচ্ছি।
প্রথমে একটা মাছ দেওয়ার পর তার বডির উপরে আরেকটু মশলা মাখানো কোটিং লাগিয়ে নিচ্ছি। উপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি যাতে মাছটা খুব ভালো করে ভাজা হয়। আপনারা চাইলে মাছটাকে আরও বেশি তেলে বা ডুবো তেলেও ফ্রাই করতে পারেন, তবে পমফ্রেট মাছ যেহেতু খুব নরম মাছ, অল্প তেলে ভাজলেই কিন্তু মাছটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়, তাই আমি অল্প তেলে ভাজলাম। মাছ ভাজার সময় দুটো জিনিস খুব ভালো করে খেয়াল রাখবেন। মাছটা যখন প্যানে দেবেন সেই সময় যেন তেলটা খুব ভালো করে গরম হয়ে থাকে, আর দ্বিতীয়ত প্যানে দেওয়ার সাথে সাথে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন, নাহলে কিন্তু মাছের বডিটা পুড়ে যাবে। মাছটা উল্টানোর সময় খুব ধীরে সুস্থে মাছটা উল্টাবেন, মাছটা ভীষণই নরম, নাহলে ভেঙে যেতে পারে। একটা মাছ আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে আমি প্লেটে রেখে দিচ্ছি। ঠিক একই রকমভাবে আরও একটা মাছ আমি প্যানে দিয়ে দিয়েছি এবং সেটাকে খুন্তি এবং চামচের সাহায্যে উল্টে দিলাম। দেওয়ার পরে অল্প তেলেতেই আমি কিন্তু এটা ভেজে নিয়েছি। একই রকমভাবে আরও একটা মাছ ভেজে নিলাম। আমার 3টে মাছই ভাজা হয়ে গেছে। 3টে অনিয়ন রিংস দিয়ে এটাকে আমি একটু গার্নিশ করে দিচ্ছি, আর মাঝখানে দিয়ে দিচ্ছি আধখানা লেবু। দেখে নিন বন্ধুরা, আমার পমফ্রেট ফ্রাই সম্পূর্ণ রেডি হয়ে গেছে। অল্প তেলে ভেজেছি বলে ভাববেন না যেন মাছটা ভেতর থেকে কাঁচা আছে, মাছটা কিন্তু সম্পূর্ণ সুন্দরভাবে ভেতর থেকে ভাজা হয়েছে। আশা করছি আমার বানানো পমফ্রেট ফ্রাই যদি আপনাদের মনে ধরে থাকে তো আপনারা বাড়িতে অবশ্যই একটিবার ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা। এই ফ্রাইটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই রেসিপিটা ট্রাই তো অবশ্যই করবেন, তার সাথে সাথে লাইক এবং শেয়ার করবেন। কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্ট করে, আর ভালো লাগলে আমার চ্যানেলটার সাথে সাবস্ক্রাইব করে থেকে যাবেন। নোটিফিকেশান আপনাদের কাছে এসে যাবে যদি বেল আইকনটা প্রেস করে রাখেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।